যদিও তাদের সংখ্যা ছিল অল্প, তবুও সব বিশ্বাসীরা নৌকায় উঠতে পারবে। তবে তার পরিবারের সবাই নৌকায় উঠতে সক্ষম হয়নি, যা ছিল নূহের জীবনের সবচেয়ে বড় কষ্টগুলোর একটি। নূহ আলাইহিসসালাম নৌকা তৈরি করতে শুরু করলেন আল্লাহর কাছ থেকে পাওয়া আদেশ অনুযায়ী। যখন মূর্তি পূজকরা তাকে নৌকা তৈরি করতে দেখল, তারা তাকে উপহাস করা শুরু করলো। তারা এসব বলছিল, তুমি তো নবী ছিলে, এখন কাঠমিস্ত্রি হয়ে গেছো, তুমি তো শুকনো জমির মাঝে নৌকা বানাচ্ছ, তুমি কিভাবে এটা ভাসাবে? সত্যই, যেখানে নৌকা তৈরি হচ্ছিল সেখানে সমুদ্র ছিল না, তাহলে এই নৌকা কিভাবে চলবে? নবী নূহ এসব কথায় কোনো গুরুত্ব দিলেন না এবং আল্লাহ যা আদেশ দিয়েছেন তাতে মনোযোগ দিলেন। তিনি ভালো করেই জানতেন তার প্রভু অসীম শক্তির অধিকারী, সবকিছু করতে সক্ষম, এবং তিনি তার প্রতিশ্রুতি কখনো ভঙ্গ করেন না। তাই তিনি নির্মাণ চালিয়ে যেতে লাগলেন। অবশেষে যখন আমাদের ফরমান এসে পৌঁছালো এবং জমিন হতে পানি উথলে উঠতে লাগলো, আমরা বললাম, প্রত্যেক শ্রেণীর যুগলের দুটি তাতে তুলে নাও, আর তোমার পরিবার পরিজনকে, তাদের ছাড়া যাদের ব্যাপারে আগেই ঘোষণা দেওয়া হয়েছে তারা, আর যারা ঈমান এনেছে তাদেরকেও। আর তার সাথে অল্প সংখ্যক ঈমান এনেছিল। নৌকার অবতরণের স্থানে জীবন টিকিয়ে রাখার জন্য তাকে প্রতিটি জীবের এক জোড়া নৌকায় তুলতে আদেশ দেওয়া হয়েছিল। একই রকম আদেশ বাইবেলেও রয়েছে, তবে এক চমকপ্রদ পার্থক্য সহ। এই আদেশ দুটি ভিন্ন অনুচ্ছেদে বর্ণিত, কিন্তু প্রাণীর জোড়ার সংখ্যা দুই জায়গায় দুই রকম। তুমি সব জীবের এক জোড়া নর ও নারী নৌকায় নিয়ে আসবে, যাতে তারা তোমার সঙ্গে বাঁচতে পারে। তবে সপ্তম অধ্যায়ে আদেশ এভাবে দেওয়া হয়েছে, প্রতিটি পরিচ্ছন্ন প্রাণীর 7 জোড়া নাও, একটি পুরুষ ও তার সঙ্গিনী, আর প্রতিটি অপবিত্র প্রাণীর 1 জোড়া, একটি পুরুষ ও তার সঙ্গিনী, এবং প্রতিটি প্রকারের পাখির 7 জোড়াও, পুরুষ ও স্ত্রী, যাতে পৃথিবীতে তাদের বংশ চলতে পারে। প্রথম অনুচ্ছেদে 1 জোড়া প্রাণী, দ্বিতীয় অনুচ্ছেদে 7 জোড়া প্রাণী। নূহ তার প্রভুর আদেশ মতো সবকিছু ঠিকঠাক করলেন, এবং এখন সময় এসে গেছে। মহাপ্লাবনের আগমন সূচিত করতে আল্লাহ ভূপৃষ্ঠ থেকে পানি উচ্চারিত করে দিলেন। বাইবেল অনুযায়ী তখন নূহের বয়স ছিল 600 বছর, কিন্তু কোরআনের বর্ণনায় উক্ত ঘটনার সময় পর্যন্ত তিনি তার জাতির মধ্যে 950 বছর ধরে অবস্থান করেছিলেন। বাইবেল বলে সেটি ছিল সেই বছরের দ্বিতীয় মাসের 17তম দিন। নূহ আলাইহিসসালামের সঙ্গে বিশ্বাসীরা ও প্রাণীদের জোড়া নৌকায় উঠে পড়ল। তারপর আকাশে অন্ধকার মেঘ জমল এবং ভয়ঙ্কর এক বৃষ্টি নিয়ে এলো। যখন পানি বাড়তে লাগলো, জমিতে স্থির হয়ে থাকা নৌকাটি ধীরে ধীরে ভেসে উঠতে লাগলো। নূহের জাতি, যারা তাকে বিশ্বাস করতে অস্বীকার করেছিল এবং তার পুরো নবুয়তের সময় তাকে কষ্ট দিয়েছিল, তারা হতভম্ব হয়ে বুঝতে পারল তাদের কৃতকর্মের ভয়ানক মূল্য দেওয়ার সময় এসে গেছে। তারা পালানোর জায়গা খুঁজতে লাগলো, কিন্তু তা ব্যর্থ ছিল। যেন আকাশ ছিদ্র হয়ে গেছে, পানি প্রচণ্ডভাবে নেমে আসছিল এবং জমির প্রস্রবণগুলো ফেটে গিয়েছিল। আল্লাহ এই বিশাল বন্যা পাঠাচ্ছিলেন এক জাতির উপর, যারা বহু বছর ধরে তার নবীকে অত্যাচার করেছে। এক জাতি যারা দীর্ঘ সময় ধরে নিজেদের অবস্থানে অনড় ছিল। এই ঘটনা এক শিক্ষা হিসেবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য গল্প হয়ে থাকবে। বাইবেল অনুযায়ী নূহের সব সন্তান নৌকায় ছিল, কিন্তু কোরআন বলে তার এক ছেলে নৌকায় ওঠেনি, কারণ সে নূহের প্রতি বিশ্বাস আনেনি। কুরআনে তার নাম উল্লেখ করা হয়নি, কিন্তু তার ও নূহের মধ্যে কথোপকথন এইভাবে বর্ণিত হয়েছে, পর্বত সদৃশ্য তরঙ্গমালার মধ্য দিয়ে তা তাদেরকে নিয়ে বয়ে চলল। তখন নূহ তার পুত্রকে, যে তাদের থেকে আলাদা হয়ে গিয়েছিল, ডাক দিয়ে বলল, হে আমার প্রিয় পুত্র, আমাদের সঙ্গে আরোহণ করো, কাফিরদের